শীতে সকাল বা সন্ধ্যায় গরম গরম হেলদি ডেজার্ট, তাও আবার ঘরে থাকা কয়েকটা উপকরণে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা কয়েকটা কলা আর পাউরুটি দিয়ে একদমই এই ঠান্ডার শীতে গরম গরম একটা হেলদি ডেজার্ট তৈরি করে দেখাবো, যা আমাদের বাচ্চাদের ইমিউনিটি বুস্ট আপে কার্যকর ভূমিকা রাখবে, সেই সাথে বাচ্চাদের শরীরও কিন্তু অনেক গরম রাখবে। এই ডেজার্ট খেতে যেমন সুস্বাদু তেমনিও পুষ্টিগুণে ভরা। পানির ভাপে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনাদের এই ডেজার্টটি তৈরি করে দেখাবো খুবই সহজে। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো ডেজার্টটা তৈরির জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি একটি বোলে 4টা বাংলা কলা, পাকা কলা নিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে সাগর কলা বা বড় সাইজের 2টি কলা ইউজ করতে পারেন। যেহেতু এখানে ছোট কলা ইউজ করছি, এজন্য আমি এখানে 4টা কলা দিচ্ছি। এরপর মিডিয়াম সাইজের গোল গোল পাউরুটি নিয়ে নিলাম। 4টা কলার জন্য 4টে পাউরুটি। তারপর দিয়ে দিচ্ছি 2টো ডিম। এরপর এই উপকরণগুলোকে মিক্স আপ করার জন্য দিয়ে দিচ্ছি তরল দুধ একে একে 2 কাপ। এবার সবগুলো উপকরণ আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে নরম করে ভিজে হাত দিয়ে বা কাঁটা চামচের সাহায্যে মিক্স করে নিতে পারেন বা চটকে নিতে পারেন। এবার ব্লেন্ডার জারে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। যারা মিষ্টি কম পছন্দ করেন তারা কিন্তু একেবারেই মিষ্টিটা অ্যাভয়েড করতে পারেন। তারপর আমি একটু মিষ্টি স্বাদের জন্য 1/3 কাপ চিনি দিয়েছি। এর বেশি দিলে কিন্তু মিষ্টি বেশি হয়ে যাবে। এরপর স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ লবণ। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখুন এরকম একটা তরল ঘনত্বের ব্যাটার তৈরি হয়েছে। এবার ব্যাটারগুলোকে ভাপে দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 4টা কাঁচের গ্লাস। এই কাঁচের গ্লাসগুলোকে আমি হাফ অংশের চেয়ে বেশি মিশ্রণটা ঢেলে দিচ্ছি। একদম পুরোপুরি ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার পড়ে যেতে পারে। 4টা গ্লাসের মিশ্রণগুলো ঢেলে নিয়ে এবার চলে যাচ্ছি চুলায়। চুলায় আমি এখানে চ্যাপটা একটা ননস্টিক হাঁড়ি বসিয়েছি, তাতে দিয়ে দিয়েছি একটা টিস্যু। এবার 1/2 লিটার পরিমাণ পানি দিয়ে ঠান্ডা অবস্থায় গ্লাসগুলো বসিয়ে দিয়েছি। ঠান্ডা অবস্থায় গ্লাসগুলো বসাবেন, নয়তো কিন্তু হাতে ভাপ লেগে যেতে পারে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে জাল করছি 20 থেকে 25 মিনিট। বেশি হিটে জাল দিতে যাবেন না, নয়তো কিন্তু গ্লাসগুলো ফেটে যেতে পারে। এজন্য কম হিটে বেশি সময় ধরে এই ডেজার্টগুলো ভাপিয়ে নিতে হবে। 20 থেকে 30 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম একদমই ডেজার্টগুলো ফুলে ডবল হয়ে গিয়েছে, একদম গ্লাস পুড়ে গিয়েছে। আপনারা চাইলে এই পর্যায়ে একটা টুথপিক দিয়ে বা কাঠির সাহায্যে চেক করে নিতে পারেন যে ভেতরটা সুন্দরভাবে ক্লিন হয়েছে কিনা। যেহেতু ডেজার্টটা হয়ে গিয়েছে, এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি। এরপর যখন একটু ঠান্ডা হবে তারপরে গ্লাসগুলো নামিয়ে নিচ্ছি। এবার কিন্তু চাইলে আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন। গরম গরম পরিবেশন করলে এটা কিন্তু এই শীতে বাচ্চাদের জন্য অনেক বেশি কাজ দিবে। যেহেতু শীতে বাচ্চাদেরকে ঠান্ডার জিনিস দেওয়া যাবে না, গরম গরম কিন্তু এই ডেজার্টটা সার্ভ করতে পারেন শীতের সন্ধ্যায় বা সকালে। গরম গরম এই ডেজার্টটি খেলে ঠান্ডাটা কিন্তু একটু কম ফিলিংস হবে। এই ডেজার্টটা দেখতে যতটা সুন্দর বা লোভনীয়, তার থেকে বেশি পুষ্টিকর। দেখলেন তো খুব সহজে কিন্তু আমি ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিভাবে সুস্বাস্থ্যকর একটা ডেজার্ট তৈরি করে নিলাম। এটা বাচ্চা থেকে বুড়ো যে কেউ পছন্দ করবে। তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং সহজে লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।